মহিলা খুনি একজন পুলিশ সেজে তার স্বামীকে হত্যা করা শত্রুকে খুঁজে বের করে, কিন্তু যখন সে ওয়েইয়ের জীবন মৃত্যুর পরিস্থিতি দেখে হুয়া তাকে উত্তর পশ্চিমে পাঠায়, বরং তার সঙ্গে সহযোগিতা করতে। কিন্তু আসলে কি ঘটেছিল? 2 দিন আগে হুয়া এবং তার স্বামী টার্গেটকে হত্যা করার পর হঠাৎ করেই ওয়েইয়ের হাতে ধরা পড়ে। যখন তার স্বামী ওয়েইয়ের সঙ্গে লড়াই করছিল তখন হুয়া উডেকে গুলি করার জন্য প্রস্তুত ছিল। হঠাৎ করে ওয়েইয়ের হাতে থাকা ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়, যার ফলে অল্প সময়ের মধ্যেই 3 জনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই বিশৃঙ্খলার মধ্যে হুয়া ভুল করে নিজের স্বামীকেই গুলি করে ফেলে, তাকে উত্তর পশ্চিমের প্রতি ঘৃণায় ভরিয়ে তোলে। অন্যদিকে ওয়েইয়ের চোখ গুরুতরভাবে আহত। গ্রেপ্তার হওয়ার পর তার স্বামীর মৃত্যুর জন্য ওয়েইকে দায়ী করে এবং তার মনে প্রতিশোধের আগুন জ্বলেও সে সবসময় প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। আর ওয়েই চোখের সমস্যার কারণে বাধ্য হয়ে বিশ্রামে চলে যায়। সৌভাগ্যবশত তার মেয়ে তার সঙ্গে ছিল। একদিন মেয়ের পারফরম্যান্স শেষে সে একা বাড়ি ফিরছিল, কিন্তু মানব পাচারকারীরা তাকে অপহরণ করে। যখন ওয়েই বিষয়টি জানতে পারে তখন অনেক দেরি হয়ে কিছুক্ষণ পর পুলিশ একটি সেতুর নিচে একটি তরুণীর লাশ খুঁজে পায়। ওয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্পর্শ করে বুঝতে পারে এটি তার মেয়ে, কারণ তার মেয়ের হাতের চামড়া দীর্ঘদিনের কাজের কারণে রুক্ষ ছিল, কিন্তু মৃত মেয়েটির হাত ছিল খুবই। কিন্তু পুলিশ মনে করে সে সমস্যা তৈরি করছে, তাই তাকে সহযোগিতা করতে বলে। হঠাৎ করে ওয়েইয়ের মানসিক অবস্থা ভেঙে পড়ে এবং সে পুলিশের উপর আক্রমণ করে। ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নেওয়ার পর এই 2 জন পুলিশকে অজ্ঞান করে দেয়। এরপর সে একটি বন্দুক নিয়ে গাড়ি চালানো পুলিশকে লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারেনি যে সে আসলে ভুয়া। এভাবেই গল্পের শুরু হয়। এরপর হুয়া নিজের পরিচয় একজন খুনি হিসেবে প্রকাশ করে, কিন্তু সরাসরি ওয়েইকে হত্যা না করে তাকে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করার প্রস্তাব, কারণ সে চায় ওয়েই যেন নিজের প্রিয়জনকে হারানোর কষ্ট অনুভব। শেষ পর্যন্ত তারা 2 জন ক্রেতা সেজে পাচারকারীদের দলে ঢুকে পড়ে। অবশেষে ওয়েই এবং হুয়ার যৌথ প্রচেষ্টায় তার মেয়েকে সফলভাবে উদ্ধার করা হয়।